আব্বা, আমি মোল্লার লাগে কোরবানি দিতে পারব না। কেন কোরবানি দিতে পারবি না কেন? ওর লগে কোরবানি দিলে আমার কোরবানি কবুল হইব না। কোরবানি কবর হইব না হইব এটা আল্লাহ পাক ভালো জানে, তুই কেমনে জানিস? ওর টাকা তো হারাম, ওই হারাম টাকার লগে যদি আমি কোরবানি দিই তাহলে আমার কোরবানি হইব? হারাম মানে? ও তো চাকরি করে, ওর টাকা আবার হারাম হয় কেমনি? ও চাকরি করে দেখে কি ওর টাকা হারাম হইতে পারে না? ও চাকরি করে কই? ও তো ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকে সবই টাকা তো সুদের টাকা, হারামের টাকা। সারাদিন ওই হারামের টাকা ও আতায়। আর ওই ব্যাংক যে ওরে টাকা দেয়, ওর যে বেতনটা দেয়, ও সবই তো সুদের টাকার বেতন দেয়। ওই সুদের টাকা দিয়ে যদি ও কুরবানি দেয়, ওর কুরবানি হইব? আর ওর সাথে যদি আমি কুরবানি দিই তাহলে আমার কুরবানি কি হইব? হইব না। ভাইয়া, এটা আপনি কি বললেন? আপনার ছোট ভাই সব করে বলছে যে আপনারা দুই ভাই মিলে এবার কোরবানি দিবেন, আর আপনি আমার জামাই নামে উল্টা পাল্টা কইতেছেন। আমি বুঝলাম না আপনি এগুলো কেন কইতেছেন, শুধু শুধু সংসারটার মধ্যে অশান্তি কেন করতেছেন? তাই তুমি চুপ করো। ওই হিসাব করলে তোমারও কোরবানি হইব না। কেন আমার কুরবানি হইব না কেন? তোমার ইনকাম হয় কই থেকে? আমার ইনকাম আয় করতে গিয়ে মানে আমি নিজে বাড়ি উঠাইছি, আর ওই বাড়ি থেকে আমার ভাড়া আয়, ওই ভাড়া হচ্ছে আমার হালাল টাকার ইনকাম। আমার কুরবানি হইব না কেন? প্রতি মাসে যে বাড়ি ভাড়া উঠাও, বাড়িটা যে করছো টাকা পাইছো কই? টাকা পাইছি কই মানে? আমার কাছে 50 লাখ টাকা ক্যাশ ছিল। ও, মাত্র 50 লাখ টাকা দিয়ে 5 তলা বাড়ি বানায় ফেলাইছো? 50 লাখ টাকা দিয়ে 5 তলা বাড়ি বানানো যায়? বাড়ি বানাইছি 1.5 কোটি টাকা দিয়ে। তো বাড়ি উড়াইতে যদি তোমার 1.5 কোটি টাকা লাগে, তোমার আসিল ক্যাশ 50 লাখ, বাকি টাকা কই পাইছো? বাকি টাকা পাইছি কই মানে? ব্যাংক থেকে লোন লইছি। ও, ব্যাংক তোমার এমনি এমনি লোন দিয়ে দিছে না? কোনো সুদ লয় নাই? লইছে? আরে বুঝুগে বাঙালি, পর বেলা কাউরে ছাড় দেয় না। দেখছ আপা, নিজে সুদের উপরে টাকা ব্যাংকের থেকে লইয়া বাড়ি বানাইয়া ফলাইছে, ওইটার কোনো খবর নাই। আর আমারে কইতেছে আমার কোরবানি হইব। ব্যাংক থেকে সুদের উপর লোন লইছি দেখে কি আমার কুরবানি হইব না? আরে বাবা রে, ভাজা মাছটা উল্টে খাইতে পারো না। আমি ব্যাংকে চাকরি করি দীক্ষা আমার টাকা হারাম, আমার কোরবানি হইব না ফতোয়া দিয়া দিছো। আর নিজে সুদের উপর ব্যাংকের থেকে টাকা লইয়া বাড়ি বানায় লাইছো, তো ওই সুদের টাকা দিয়ে যে বাড়ি বানাইছো ওইটাও তো সুদের বাড়ি, ওইটাও তো হারাম বাড়ি। ওইন থেকে যে টাকা বাইরিতেছো তোমার প্রতি মাসে যে ভাড়া পাও ওইটাও তো হারাম টাকা। তো তোমার কোরবানি কেমনে হয়? আর ওই হিসাব করলে এই সমাজের কারোই কোরবানি হইব না। ও, এখন কথাই নে দুনিয়া সবার টাকা হারাম। অবশ্যই ওই হিসাব করলে সবার টাকাই হারাম। তুমি সামান্য মুদি দোকানদারের কথা চিন্তা করো, মুদি দোকানে বর্তমানে সিগারেট বিক্রি করে, সিগারেট খাওয়াই তো হারাম। এর উপরে এটা যদি বিক্রি করা হয় এটা তো পুরাটাই হারাম। তো হারামের টাকা দিয়ে আবার কোরবানি হয় কেমনে? আর খালি মুদি দোকানদার না তো, ছোট ছোট যত ব্যবসায়ী আছে সবাই সমিতির থেকে লোন লওয়া। সমিতি কি এমনি লোন দেয়? সুদের উপরে লোন দেয়। তো এন থেকে যারা ইনকাম করতেছে ওকে সবার টাকাই তো হারাম। আর ছোট ব্যবসায়ীকে কথা বাদ দাও, যারা বড় বড় কোম্পানির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এখন প্রত্যেকের ব্যাংকে 200, 300, 400, 500 কোটি টাকা লোন করা। ওই লোন কেমনে লইছে? সুদের উপরে ওই লোনটা লওয়া, তো ওগো টাকাও তো হারাম। তারপর তুমি দেখো এই যে যারা আলু পেঁয়াজের ব্যবসা করে, ওরা সিন্ডিকেট কইরা আলু পেঁয়াজ আছে তাও বেচে না, স্টক কইরা রেখা দেয়, মার্কেটের দাম বাড়ায় তারপর আলু পেঁয়াজ ছাড়ে। এটা আবার হালাল হয় কেমনে? বর্তমানে যে আম কাঁঠালের সিজন চলতেছে, 99% ব্যবসায়ী ফলের ভিতরে মেডিসিন দেয় পাকানোর লেগে, ওগো টাকা আবার হালাল হয় কেমনে? তুমি ওই হিসাব করতে গেলে কোনো জায়গায় পাবা না যে কেউ সলিড আছে। তারপর তুমি আহো মিডিয়ার ভিতরে, মিডিয়ার টাকা তো এমনি হারাম, এটা সবাই কয়, কারণ এখানে বেপর্দা মাইয়া নিয়ে ভিডিও করে। এখন এর ভিতরে কিছু হুজুর গ্রুপ আয়া পড়ছে যে আমরা পোলা ভিডিও করি, আমগো টাকা কোনোদিন হারাম হইব না, আমরা হালাল টাকা কামাই। এই বেটা, তোর টাকা দেয় কেডা? তোর টাকা দেয় ফেসবুক। ফেসবুক তোর টাকাটা কেমনে দেয়? তোর ভিডিওতে যখন কোনো অ্যাড পরে, ওই অ্যাডটা যখন পাবলিকে দেখে তখন ওই অ্যাড থেকে তোর টাকা দেয়। এখন ওই অ্যাডটা ভালো জিনিস দেখাইতেছে না খারাপ জিনিস দেখাইতেছে এটা তুই কেমনে বুঝবি? ওই অ্যাডের ভিতরে তো বেপরদা নারীরও ভিডিও দেখাইতে পারে, ওইখান থেকেই তো তোর টাকাটা আইতেন। তার মানে তো তোর টাকাটাও হারাম। এই দুনিয়াতে এমন কোনো বর্তমানে লাইন নাই যে 2 নাম্বারই নাই। তুমি এসি ফ্রিজের কথা কও, যারা এসি ফ্রিজ ঠিক করে, যারা বাইকের পার্টস পাতি ঠিক করে, বড় গাড়ির পার্টস পাতি ঠিক করে, 500 টাকা কাও ভাই 2 দিন পরে 500 টাকা বিল করে, অগো টাকাও তো হারাম। ওই হিসাব করলে সবাই টাকাই হারাম, কারোই কোরবানি করে। নিজেরটা আরাম দেখা এখন মাইন্ডসেটটাও তেনা পেঁচানো শুরু করছোস। আমি তেনা পেঁচেন না শুরু করছি না, তুমি তেনা পেঁচেন না শুরু করছো। আপা যখন জিগেলো কোরবানির কথা, তুমি তো কইতেই পারতো আমি আলাদা দিন, আমার টাকা হারাম না হালাল এটা তো তোমার কোয়ার দরকার নেই। এই কি শুরু করলি তোরা? বাসার ভিতরে 2 ভাই মিলে ঝগড়া কোরবানি নিয়ে। শোন বাবা,
তুই তোর মতো করে কোরবানি দে, এমন না? তুই তোর মতো করে কোরবানি দে, দুই ভাই একসাথে কোরবানি দেওয়ার দরকার নেই। আর শোন, মুন্না যেটা বলছে কথা কিন্তু এটাও একেবারে ফেলে দেওয়ার মতো না, এটাও কিন্তু যুক্তি আছে। তবে কোরবানি কারটা কবুল হবে কারটা হবে না এটা তোর পুরো আল্লাহ জানে। কারটা হালাল টাকা কারটা হারাম টাকা এগুলি নিয়ে তোদের যাতে ভাবাভাবির দরকার নেই। কোরবানি আমাদের জন্য ওয়াজিব। কেন ওয়াজিব সেটা তো জানিস। আমরা যারা সামর্থ্যবান মানুষ আছি, যারা আমরা রেগুলার গরুর গোশত খেতে পারি, তারাও খাচ্ছি। কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই সুযোগটা পায় না, বছরে এক আধ দিনও গরুর গোশত খেতে পারে না। তো তাদের যেন একটু গরুর গোশত জোটে, তারা যেন একটু বউ বাচ্চা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে একটু গরুর গোশত খেয়ে একটু আনন্দ ফুর্তি করতে পারে, এই জন্য কোরবানি আমাদের জন্য ওয়াজিব। ঠিক আছে? বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বছরে এক আধ দিন গরুর গোশত কিনে খেতে পারে না, তাদের সেই সামর্থ্য নাই। তা আমরা কোরবানি দিলে অভাবগ্রস্ত মানুষদেরকে আমরা এই গোশতটা দান করি, যে গোশতটা আমরা দেই, এটা